আজকে আমি বানিয়ে দেখাবো গ্রীষ্মকালের একটা সবজি রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিচিঙ্গা ভর্তা বা চিচিঙ্গা বাটার রেসিপি, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। অনেকেই আছে চিচিঙ্গা খেতে পছন্দ করেন না, আমার মতো একবার এইভাবে চিচিঙ্গা ভর্তার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি কিভাবে খুব সহজে ও কম সময়ে চিচিঙ্গা ভর্তার রেসিপিটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। চিচিঙ্গা ভর্তা বা চিচিঙ্গা বাটা বানানোর জন্য এখানে নিয়েছি দুটো চিচিঙ্গাকে আমি খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে কুচিয়ে রেখেছি। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, নিয়েছি 5 থেকে 6টা শুকনো লঙ্কা, আর নিয়েছি একটা গোটা রসুন। এবারে চিচিঙ্গাটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। চিচিঙ্গাটা ধুয়ে নেবার পর এবার কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চিচিঙ্গা। চিচিঙ্গার উপরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু নুন। নুন দেবার পর এবার চিচিঙ্গার সাথে মিশিয়ে নেব। নুনটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে চিচিঙ্গাটাকে সেদ্ধ হতে দেব। তবে চিচিঙ্গা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে চিচিঙ্গাটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন চিচিঙ্গাটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চিচিঙ্গার মধ্যে যে জলটা আছে সেই জলটাকে শুকিয়ে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর দেখুন চিচিঙ্গার মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এবারে চিচিঙ্গাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। চিচিঙ্গাটা ঠান্ডা হতে হতে এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5টা শুকনো লঙ্কা। এবারে শুকনো লঙ্কাটাকে 1 মিনিট মতো শুকনো খোলায় ভেজে নেব। এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 10 থেকে 12টা রসুনের কোয়া। এখানে রসুনের কোয়ার পরিমাণটা আমি একটু বেশি দিলাম, কারণ যে কোনো ভর্তায় যদি একটু রসুনের পরিমাণটা বেশি দেওয়া হয় ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো হবে। এবারে রসুনটাকেও শুকনো লঙ্কার সাথে আরও 2 মিনিট মতো ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর দেখুন শুকনো লঙ্কাটাও কিন্তু মচমচে হয়ে গেছে আর রসুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে রসুন আর শুকনো লঙ্কাটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবারে এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চিচিঙ্গা, দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো রসুন। এবারে ঢাকনাটাকে বন্ধ করে চিচিঙ্গা আর শুকনো লঙ্কা রসুনের একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে। এবারে ভর্তা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে 10 সেকেন্ড কালো জিরেটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করেই ভেজে নেব। আর যে কোনো ভর্তায় যদি একটু পেঁয়াজ দেওয়া হয় ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো হয়। পেঁয়াজটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম চিচিঙ্গা বাটা। এবার এই চিচিঙ্গা বাটার উপরে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবার পর চিচিঙ্গা বাটার সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে চিচিঙ্গা বাটাটাকে কিন্তু খুব ভালো মতো করে ভেজে নেব। আর চিচিঙ্গা বাটার মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নেব। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর দেখুন চিচিঙ্গা বাটার মধ্যে যে একটা জলজলে
ভাব ছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এইভাবে আমি আরও মিনিট 3 ক্রমাগত এইভাবে নাড়তে থাকবো। এবারে চিচিঙ্গা বাটার উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন। আর চিচিঙ্গা সেদ্ধ করার সময় কিন্তু আমি সামান্য পরিমাণ নুন দিয়ে চিচিঙ্গাটা কিন্তু সেদ্ধ করেছিলাম, তাই এখানে আরও অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও দিতে পারেন, আমি আর এখানে চিনি দিলাম না। ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন চিচিঙ্গা বাটাটা কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিচিঙ্গা বাটা বা ভর্তা। এবার এই চিচিঙ্গা বাটাটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর উপর থেকে ছড়িয়ে দেবো 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।